আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আজকে আমরা কথা বলবো ঈদের বিশেষ নাটক হৃদয়ের ওপাশে তুমি কি নিয়ে। এই নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ, জোভান এবং নিহা। ঈদের জন্য তৈরি এই নাটকটি মূলত একটি রোমান্টিক এবং ইমোশনাল লাভ স্টোরি, যেখানে ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর বাস্তব জীবনের কিছু কঠিন সত্য তুলে ধরা হয়েছে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই দুইজন মানুষের সুন্দর একটি সম্পর্ক। তাদের মধ্যে ভালোবাসা, কেয়ার আর ছোট ছোট মিষ্টি মুহূর্তগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। কিন্তু গল্প যত এগোয় ততই কিছু ভুল বোঝাবুঝি এবং পরিস্থিতির কারণে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। এই নাটকের সবচেয়ে শক্তিশালী দিক হল এর ইমোশনাল কানেকশন। কিছু কিছু সিন আছে যেগুলো দেখলে সত্যিই মনে হবে এটা বাস্তব জীবনের গল্প। বিশেষ করে ব্রেকআপ বা দূরত্বের পরের মুহূর্তগুলো খুব গভীরভাবে তুলে ধরা হয়েছে। ফারহান আহমেদ জোভানের অভিনয় নিয়ে যদি বলি, সে তার চরিত্রটাকে একদম ন্যাচারালভাবে ফুটিয়ে তুলেছে। তার চোখের এক্সপ্রেশন, কষ্টের মুহূর্তগুলো সবকিছু খুবই রিয়েল মনে হয়েছে। অনেক জায়গায় তার অভিনয় আপনাকে ইমোশনাল করে তুলবে। অন্যদিকে নিহার পারফরম্যান্সও বেশ ভালো ছিল। সে তার চরিত্রে যে কনফিউশন, কষ্ট আর ভালোবাসার টানাপোড়েন, সেগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছে। তার কিছু ইমোশনাল সিন সত্যিই প্রশংসার যোগ্য। নাটকের ডিরেকশন, ক্যামেরা ওয়ার্ক এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও বেশ ভালো ছিল। বিশেষ করে কিছু রোমান্টিক সিন আর স্লো মোশন শটগুলো গল্পটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে একদম নিখুঁত না, কিছু জায়গায় গল্পটা একটু স্লো মনে হতে পারে, আর কিছু সিন হয়তো একটু প্রেডিক্টেবল লেগেছে। কিন্তু তারপরও পুরো নাটকটা আপনাকে ধরে রাখতে সক্ষম। নাটকের শেষটা খুব গুরুত্বপূর্ণ। শেষের দিকে এসে গল্পে একটা ইমোশনাল টার্ন আসে, যা দর্শকদের মনে একটা গভীর অনুভূতি রেখে যায়। শেষটা আপনার ভালোও লাগতে পারে, আবার কিছুটা কষ্ট দিতে পারে, যেটা আসলে এই গল্পের সৌন্দর্য। সব মিলিয়ে হৃদয়ের ওপাশে তুমি কি একটি সুন্দর, ইমোশনাল এবং রোমান্টিক নাটক, যা ঈদের সময় দেখার জন্য একদম পারফেক্ট। আপনি যদি লাভ স্টোরি, ইমোশনাল ড্রামা আর বাস্তব জীবনের সম্পর্কের গল্প পছন্দ করেন, তাহলে এই নাটকটি অবশ্যই আপনার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন। আশা করি আপনারা ভালো নাই, এই জন্য আজকে শেষ। আজকে নিয়ে 2 দিন হলো, আমারও মন খারাপ, এটার জন্য টাটা। লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন প্লিজ।